পেহেলগামের রক্ত শুকাতে না শুকাতেই ভারত আকাশপথে ঝাঁপিয়ে পড়ে। নিশানা পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ভেতরে থাকা কথিত সন্ত্রাসী ঘাঁটি। কিন্তু এই জবাব কেবল ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নয়, বিশ্লেষকরা বলছেন এটি অনেকটাই ইসরায়েলের পথ অনুসরণ। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত 26 জন পর্যটক, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। উপত্যকার নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর নয়াদিল্লি পাকিস্তানের উপর দোষ চাপিয়ে বেছে নেয় প্রত্যুত্তরের রাস্তাটি, তবে একেবারে হিসেব করে ধৈর্য ধরে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার 2 সপ্তাহ পর মধ্যরাতে ভারতীয় যুদ্ধবিমান প্রবেশ করে পাকিস্তানের সীমান্তে এবং পাক অধিকৃত কাশ্মীরে। লক্ষ্যবস্তু ছিল নির্দিষ্ট, সময়ও পূর্ব পরিকল্পিত। যখন ইসলামাবাদ বারবার বলছিল নিরপেক্ষ তদন্তের কথা, ঠিক সেই সময়ও শত্রুতা মনোভাবের কৌশল হামলা চালায় ভারত। এই কৌশল পূর্ব চেনা, মধ্যপ্রাচ্যে ব্যবহৃত একটি পুরনো ছকের সঙ্গে অবিকল মিলে যায় ভারতের এই অভিযানের পরপরই ভারতের পক্ষে সাফ সমর্থন জানিয়ে পোস্ট করেন ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তার বক্তব্য, সন্ত্রাসীর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের আছে। সন্ত্রাসীদের কোনো আশ্রয় নেই। শব্দ ও সুর দুটোই চেনা, কারণ গাজায় ইসরায়েল হামলার পর প্রায় একই ভাষা ব্যবহার করে থাকে। 2023 সালের 7 অক্টোবর হামাসের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় ইসরায়েল যেমনটি বলেছিল এটি আত্মরক্ষা, ভারতও এখন একই ভাষায় কথা বলছে। এই সদৃশ্য কাকতালীয় নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। পরদিনই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন করেন প্রধানমন্ত্রী মোদীকে, বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে আছে। এই তাৎক্ষণিক কূটনৈতিক বার্তা ইঙ্গিত দেয় দুই দেশের মধ্যে সামরিক দৃষ্টিভঙ্গির এক গভীর সাম্রাজ্য গড়ে উঠেছে। পাকিস্তান প্রতিক্রিয়া দেখায় সাথে সাথে ইসলামাবাদ হামলা ঠেকাতে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারতের হামলার পর পাকিস্তান তাদের রাষ্ট্রযন্ত্র প্রস্তুত করে রেখেছে প্রতিঘাতের জন্য। ভারত ইসরায়েল সম্পর্ক আগে থেকেই সামরিক সরঞ্জাম কেন্দ্রিক ছিল, কিন্তু এখন সম্পর্কের গভীরতা অস্ত্র ছাড়িয়ে কৌশলগত ও আদর্শিক স্তরেও পৌঁছেছে। 2017 সালে মোদির তেল আবিব সফরের পর থেকে দুই দেশ সন্ত্রাসবাদ দমনের নামে এক ধরনের যৌথ দর্শনে পৌঁছেছে, যেখানে প্রতিক্রিয়া আসে দ্রুত, কড়া এবং আন্তর্জাতিক নিয়মনীতি তোয়াক্কা না করেই। এই প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য ভারতের বার্তা ছিল দ্ব্যর্থহীন, এখন আর শুধু সীমান্তে সংঘর্ষ নয়, বরং পূর্ব পরিকল্পিত প্রতিশোধ। নয়াদিল্লি যেন গাজায় ইসরায়েলের ব্যবহৃত ছকই নিজের করে নিচ্ছে, যেখানে সন্ত্রাসী তকমা দিয়ে একের পর এক সামরিক অভিযান চালানো হয় আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে। তবে বাস্তবতা ভিন্ন। গাজার মতো দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। ভারতের হামলা যদি ইসরায়েলি স্টাইলি হয়, তবে পাকিস্তানের জবাবও কি ইসরায়েলের প্রতিবেশীদের মতো হবে, নাকি দক্ষিণ এশিয়ার হিমালয় ঘেরা ভূ রাজনীতিতে জ্বলে উঠবে নতুন অগ্নিফুলিঙ্গ? যুদ্ধ না আত্মরক্ষা, এই বিতর্ক সময়ের হাতে। কিন্তু যা এখন স্পষ্ট তা হলো, ভারতের প্রতিক্রিয়া আর শুধু দক্ষিণ এশিয়ার চেনা বাস্তবতার আওতায় নেই। গাজা থেকে গিলগিট পর্যন্ত এখন একই কৌশলের ছায়া, একটি প্লেবুক, দুটি মহাদেশ।